আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলগুলোকে টপিক ভিত্তিকভাবে সাজাতে পারবেন, অপ্রয়োজনীয় চ্যানেলগুলো খুঁজে পেতে পারবেন, আর নোটিফিকেশনগুলোকে সহজে চেক করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। সার্চ বারে সার্চ করব ক্রোম ওয়েব স্টোর। এন্টার প্রেস করব। এখানে প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে chrome.google.com এর, এই লিঙ্কটিতে ক্লিক করব। তাহলে এই পেজটি দেখতে পাবেন। এখানে সার্চ বারে টাইপ করব ইউটিউব সাবস্ক্রিপশন ম্যানেজার। এন্টার প্রেস করব। এক্ষেত্রে প্রথমেই যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পকেট টিউব ইউটিউব সাবস্ক্রিপশন ম্যানেজার। আমরা এটিকেই অ্যাড করব। আর এটার রেটিং খুবই ভালো, দেখতে পাচ্ছেন যে প্রায় 5 পয়েন্ট এবং 2673 জন মানুষ রেটিং করেছে। এবার আমরা এটিকে অ্যাড করে নেব। অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এবার এই মেসেজটি দেখা যাবে, এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এটি অ্যাড হতে একটু সময় লাগে। এবারে এই মেসেজটি আসবে, এটি কেটে দিলে অন্য একটি ওয়েবে নিয়ে যাবে। সেটি ভিজিট না করলেও হয়, কারণ সেখানে একটি টিউটোরিয়াল আছে। এই ভিডিওটি নিচে একটি টিউটোরিয়াল, তাই ওটি দেখার প্রয়োজন নেই। এক্সটেনশন আইকনে ক্লিক করব। এবার এই এক্সটেনশনটিকে পিন করে নেব। এবার ইউটিউবে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এর মাধ্যমে সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বাঁদিকে সাবস্ক্রিপশন গ্রুপ নামে একটি অপশন যুক্ত হচ্ছে। ওই অপশনটির মাধ্যমে আসলে আমরা আমাদের সাবস্ক্রাইব চ্যানেলগুলোকে ম্যানেজ করব। এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন গ্রুপস। এখানে গ্রুপের নাম আমরা ফিক্স করে দেব। এখানে প্রথম গ্রুপটি দিচ্ছি আমি আর্থ। তারপর পাশের যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করব, তাহলে শুধু মানে গ্রুপ অ্যাড হবে, তার আগে হবে না। এরপর আমি আরো কিছু গ্রুপের নাম দিয়ে দিচ্ছি। তো আমার গ্রুপ অ্যাড করা শেষ হয়ে গেছে। আমি 5টি গ্রুপ তৈরি করেছি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে চেকের একটি আইকন অলরেডি সিলেক্ট হয়ে গেছে। অন্যান্য আইকনগুলো সিলেক্ট করা যাবে, আমি দেখিয়ে দেব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় 50টি চ্যানেল আছে সাবস্ক্রাইব করা। এগুলোকে আমি এই গ্রুপের অন্তর্ভুক্ত করে নেব। এতে ম্যানেজ করা খুব সহজ হয়। আপনার প্রয়োজনীয় গ্রুপটি আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন। সাবস্ক্রিপশন গ্রুপস এ ক্লিক করে খুব সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন, ম্যানেজের কাজগুলো করতে পারবেন। কিন্তু অন্যান্য ভাবেও করা যায়, কিন্তু সাবস্ক্রিপশন গ্রুপস এ ক্লিক করে করাটা সবচেয়ে বেশি সুবিধার এবং কম সময়ের। এক্ষেত্রে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে টেকে ক্লিক করলে আমার এখানে এমটি লিস্ট দেখাচ্ছে। আপনি যদি ডান দিকের আইকনটিতে ক্লিক করেন তাহলে গ্রুপটির ডিটেলস দেখতে পাবেন। এখানে নোটিফিকেশন গুলো দেখানো হয়। এবার আমি এটি চ্যানেল টেক গ্রুপে অন্তর্ভুক্ত করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গ্রুপের আওতাভুক্ত করতে হয়। যেমন এই চ্যানেলটি, এটি টেক চ্যানেল। চ্যানেলে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে, এটি আগে ছিল না, এখন গ্রুপিং করার জন্য আসছে। দেখতে পাচ্ছেন যে 5টি গ্রুপ এখানে দেখা যাচ্ছে। এখানে আমি টেক সিলেক্ট করে দিলাম, এটি টেক চ্যানেল, তাই চ্যানেলটি দেখানো হচ্ছে। অন্যান্য চ্যানেল ক্ষেত্রে আপনি প্রতিটি চ্যানেলে গিয়ে করতে পারেন, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একসাথে কিভাবে করতে হয়। সেক্ষেত্রে সাবস্ক্রিপশন গ্রুপস ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন প্রতিটি গ্রুপ এখানে দেখানো হচ্ছে। এই যে জিরো চ্যানেলস, এই আইকনটিতে ক্লিক করলে আপনাদের সবগুলো চ্যানেল একসাথে দেখিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি টিক চিহ্ন দিয়ে অনেকগুলো চ্যানেল একসাথে অ্যাড করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ইসলামিক চ্যানেলগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি, সব একসাথে সিলেক্টেড হয়ে যাবে এবং গ্রুপিং করা খুব সহজ। এখান থেকে
আমার পছন্দ মতো অর্থাৎ টপিক ভিত্তিক ইসলামিক চ্যানেলগুলো সিলেক্ট করে নিয়েছি। প্রায় শেষ। এবার শুধু বাইরে ক্লিক করলেই হবে, কোনো ওকেতে ক্লিক করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন যে ইসলামিক চ্যানেলে 6টি গ্রুপে 6টি চ্যানেল অ্যাড হয়ে গেছে। এটি গ্রুপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এডিট প্লাস আইকন আর ডিলিট আপনি দেখতে পাচ্ছেন, ডিলিট আইকন থেকে ডিলিট করা যায়, আর প্লাস আইকন থেকে সাব গ্রুপ অ্যাড করা যায়, তবে এটি প্রিমিয়াম ভার্সনের। দেখতে পাচ্ছেন যে অনলি ফর প্যাট্রন লেখা আছে। তাছাড়া এডিট এ ক্লিক করলে আপনি গ্রুপের নাম এডিট করতে পারবেন, গ্রুপের জন্য আইকন আপলোড করতে পারবেন, কিংবা এখান থেকে সিলেক্ট করা মানে দেয়া আইকনগুলোকে সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে শো আইকন প্যাকে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে আগে থেকে ঠিক করা মানে ওখান থেকে দেওয়া এক্সটেনশন থেকে ফিক্স করা কিছু আইকন আছে, এখান থেকে আপনি পছন্দ মতো আইকন ফিক্স করে নেবেন এবং নিচে সেভ এ ক্লিক করতে হবে, নাহলে সেভ হবে না। দেখতে পাচ্ছেন যে এক্সট্রা গ্রুপে নতুন একটা আইকন হয়ে গেছে। এভাবে প্রতিটি ক্ষেত্রেই নতুন গ্রুপ এবং গ্রুপের আইকন চেঞ্জ করতে পারবেন, গ্রুপের নামও চেঞ্জ করতে পারবেন। এভাবে এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার প্রচুর সময় সেভ করতে পারেন।